আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তোমার পরশ পেয়ে ধন্য তুমি অন্ধকারে আলো, তুমি হাজার প্রদীপ জালো, তুমি অন্ধকারে আলো, তুমি হাজার প্রদীপ জালো। চেতনার করোদয় ঠাকুর তোমার পরশ পেয়ে ধন্য ভুবন। বলছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র সম্ভব ওই অবসাদ উৎপাদনকারী ভ্যাম্পায়ারকে স্মরণ করো। তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান।
এইটাই, মানে আমরা যদি মনে করি আমি শক্তির প্রণয়, আমি পার্ট অফ দ্য আলটিমেট ফোর্স, দ্যাট এনার্জি, তাহলে যে কোনো সমস্যায় আমার কাছে সমস্যা বলে মনে হবে না। আমার প্রিয় পরম হাজার হাজার বাণী, প্রায় 28 থেকে 30,000 বাণী উনি লিখে গেছেন। আমি মনে করি প্রত্যেকটি আমার, কিন্তু আমার স্মৃতিশক্তি এতই দুর্বল, আমি তো একটি বাণীও ঠিক করে মুখস্থ করতে পারি না। আমি তোমার শ্রীচরণ স্পর্শ করে, তোমার শ্রীচরণে নিজেকে বিলীন করে দেওয়ার জন্যে অসীম শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বো, তাহলে সবটাই সম্ভব। এখন প্রথমবার পূজনীয় অবিন দাদার সাথে সাক্ষাৎ হয় ভুবনেশ্বর শ্রীমন্দিরে। তার আগে মনে হয়েছিল ঠিক আছে, একজন 22-23 বছরের একজন, আমি এগোচ্ছি না, আমার সেই বলার দৃষ্টতা নেই, সাহস হয় ওনার সামনে দাঁড়াতে। উনি আমার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা চলনায় যেগুলো ভুল হয়েছেন পূজনীয় অবিন দাদা গল্প ছলে বলে দিলেন। এবং তখন আমার বাড়িতে একটা ঝড় উঠেছিল, অন্য একটা সমস্যা নিয়ে, আমার বড় পুত্রের কিছু একটা সমস্যা ছিল। পূজনীয় অবিন দাদা কি সাবলীলভাবে ছোট্ট ছোট্ট কথার মাধ্যমে আমাদেরকে রক্ষা করলেন, উদ্ধার করলেন। আজকে পরম পূজ্যপাদ আচার্যদের না থাকলে হয়তো আমি দাঁড়াতে থাকতাম না, দাঁড়াতে পারতাম না, এবং পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদার তার সাথে সাক্ষাৎ না হল। আমি কন্যা ছিলাম, সত্যি কথা বলি, আমি তখন আমার দীক্ষা হয়নি। তখন আমি এই ঠাকুরের এত কথা জানতাম না। ঠাকুর বলছেন কুমারী অবস্থায় মেয়েদের পিতার প্রতি অনুরক্তি থাকা এবং পিতার কথা মেনে চলা, এবং কোনো বিষয়ে সমস্যার সৃষ্টি হলে পিতার সাথে আলোচনা করে, আলাপ আলোচনার মাধ্যমে সেটা সমাধান করার রাস্তা পিতাই দেখা। আর কন্যা অবস্থায় যিনি পরম পিতাকে ধরেছেন তার তো আর কথাই নেই। গর্ভ অবস্থায় থেকেই একটা শিশুর শিক্ষা শুরু হয়ে যায়। আমরা সবাই অভিমন্যুর গল্প জানি। অভিমন্যু যখন তার মায়ের গর্ভে ছিল, তখন অর্জুন চক্রব্যূহে প্রবেশ করার গল্প তার স্ত্রীকে বলেছিল, কিন্তু চক্রব্যূহ থেকে বের করার গল্প তিনি যখন বলেছিলেন অর্জুন, তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল। তাই অভিমন্যু চক্রব্যূহ ভেদ করেছিল, কিন্তু বের হতে পারেনি। কিভাবে বের হতে হবে এই রাস্তা জানতেন না বলে অভিমন্যুকে অমানবিকভাবে হত্যা করেছিল। বর্তমানকালে মহামানব আসছে না, কেন আসছে না তার আমার আগের মা বলেছেন। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সেই রকম আলাপ আলোচনা আমরা করি না, ভাব বিনিময় করি না। এই জেনারেশনের মায়েরা বাচ্চা খেতে চাইছে না, একটা কি করলো, মোবাইল ধরে দিল, কার্টুন দেন, গান দেন। ছেলে তখন একটুখানি নিল, ঢকঢক করে আবার কার্টুন দেখলো, একটু গান দেখলো, দেখে চলে এলো। না, এই শিক্ষা ঠিক নয়, নয়। দরকার হলে মা নিজের মুখে ঠাকুরের গল্প বলুক, ঠাকুরের মূর্তির সামনে নিয়ে গিয়ে কিভাবে ঠাকুর প্রণাম করতে হবে, কিভাবে পরিবার পরিজনের আত্মীয় স্বজনদের প্রণাম করতে হয়, প্রার্থনার সময় আমরা গুরুজনদের কিভাবে প্রণাম করি, এগুলো শিখিয়ে দিই। তাহলে তার জীবনে চলার পথ সুগম হবে, ভবিষ্যতে তাকে আর ভাবতে হবে না।